ভেবে দেখো, এই মেয়েটা একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলো। কোথা থেকে এসছে আমরা কেউ কিন্তু জানি না, এবং এসেইও ক্লেম করছে যে ও আদিত্যর বিবাহিতা স্ত্রী। এবং এই ব্যাপারটা আমরা সকলে কিন্তু মেনেও নিলাম, তাই না? আমরা তো মেনে নিইনি, মেনে নিয়েছেন মা। না, কিন্তু প্রশ্নটা হচ্ছে ছোট্টাকুপু, তোমার এরম লাগছে কেন? সারা রাত ঘুমোনি নাকি? আচ্ছা বৌদি, যাকে আমি বিয়েই করিনি তাকে ডিভোর্স দেওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে বলো তো? ডিভোর্স? কিসের ডিভোর্স? কুহেলি আমার কাছে ডিভোর্স চেয়েছে। আদি, আমার মনে হয় এটাই ঠিক। কিন্তু দাদা, আমি তো ওকে বিয়েই করিনি, তাহলে তুই যখন ওকে বিয়েই করিসনি তখন তোর ডিভোর্স দিতে অসুবিধাটা কোথায়? আমি ঠিকই বলছি। একটা ডিভোর্স পেপারে যদি শুধুমাত্র একটা সই করলে ওই মেয়েটার হাত থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে আমার মনে হয় এতেই আমাদের সকলের মঙ্গল। রোহিণীও ঠিক একই কথা বলছিল। রোহিণী ঠিক বলেছে ছোট্টাকুপু, কিন্তু ভেবে দেখো, শুধু শুধু কোর্ট কাছারি, ডিভোর্স, যার জন্য তুমি দায়ী নও, লোক জানাজানি। তোমার কি মনে হয়? না দাদা, তুই ঠিক বলেছিস। কুহেলির হাত থেকে মুক্তি পাবার একমাত্র উপায় বোধহয় ডিভোর্স। আমি আপনার কাছে কিছুই আড়াল করতে চাইনি। আমি আমার জীবনের এই অধ্যায়টা আর নতুন করে মনে করতে চাই না। কেন? শীর্ষার সঙ্গে যতটুকু সময় আপনারা একসঙ্গে কাটিয়েছেন, তার মধ্যে আপনি কি জীবনে কিছুই পাননি? পেয়েছি। 1 বছর শীর্ষা তার ভালোবাসার উচ্ছলতা দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছিল। ওর উপর না আমার কোনো রাগ নেই, জানেন। ও যখন আমাকে ছেড়ে চলে যায় আমার কষ্ট হয়েছিল, কিন্তু আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি যে এইভাবে আকাশের পাখিকে কখনো খাঁচায় বেঁধে রাখা যায় না। আমি ওর এই বাঁধন ছেড়া জীবনটাকে খুব খুব সম্মান করি। তাহলে আপনি শীর্ষাকে ভুলে যেতে কেন চেয়েছেন? কি বলছেন অরণ্য?
আপনি এরকম করে কেন ভাবছেন? অরণ্য, আপনি না আমাকে কত কি শিখিয়েছেন, কতবার বলেছেন অতীতকে ভুলে গিয়ে জীবনে এগিয়ে চলার কথা। তাহলে আপনি নিজের বেলায় সেগুলো কি করে ভুলে যাচ্ছেন? অরণ্য, আপনাকে তো এখন নতুন করে বাঁচতে হবে, আপনার ছেলের জন্য, অনেকের জন্য। অরণ্য, অনেকের তো এই পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। বৌদি, বৌদি, কি হয়েছে? বৌদি, হ্যাঁ, তুমি এক্ষুনি যাও, গিয়ে কোয়েলির ব্যাগটা নিয়ে এসো। কি হলো? যাও। তোমায় যেতে হবে না বড় বৌদি। ওর সমস্ত জামা কাপড় এই ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। আদিত্য জামা কাপড় সবাই মিলে কি শুরু করেছিস? মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেবি? মা, কোহেলি নিজেই তো চলে যেতে চেয়েছেন। হ্যাঁ, চেয়েছিলাম। বাধ্য হয়ে চেয়েছিলাম। বৌদি, তুমিও তো একজন মেয়ে, তুমি বলো না বৌদি, কারো স্বামী যদি দিনের পর দিন তাকে অস্বীকার করে, তাহলে তার এছাড়া কি বা করার থাকতে পারে? শুনুন, আপনার অনেক উল্টোপাল্টা কথা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। রোহিণী, ব্যাগটা দে। বেরিয়ে যান এবার, এক্ষুনি এই বাড়ি থেকে আপনি বেরিয়ে চলে যান। আসুন। মা, মা, আমার বিয়েটা যে এইভাবে ভেঙে যাবে আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। মা, আমি আপনার ছেলেকে আজও পাগলের মতো ভালোবাসি। আমি আদিত্যকে ছাড়া বাকিটা জীবন কি করে কাটাবো? মা, আপনি কি নিজে বেরিয়ে যাবেন, নাকি ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বার করে দিতে হবে? যাবো আদিত্য। আমি নিজেই বেরিয়ে যাব। আমি তো আমার সুখের পথে কাটা হয়ে থাকতে চাই না আদিত্য। ভালো থাকবেন মা। আমি আপনার জন্য জলখাবার বানিয়ে আনছি। তার কোনো প্রয়োজন নেই। একটু থাকুন না আমার কাছে। একটা গুড নিউজ দেওয়ার আছে আপনাকে। আমাদের বিয়ের ব্যাপারে আমি রেজিস্ট্রারের সাথে কথা বলেছি। এর মধ্যে বসেই তারিখটা ঠিক করে নেব।
ভয় করছে। যদি বিয়ের দিন কোনো দুর্ঘটনা ঘটে যায়। ইন্দিরা, আমার দিকে তাকান। এখন থেকে আপনার জীবনের সব অন্ধকার আমার, ইন্দিরা। আমি সারা জীবন আপনার পাশে পাশে থেকে সমস্ত বিপদের হাত থেকে আপনাকে আগলে রাখব। আর বিবাহিত জীবন তখনই সুখের হয় যখন একে অপরকে বন্ধু ভাবে। আসলে আর একটাও কথা নয়, আর একটাও কথা নয় ইন্দিরা। এখন থেকে আপনি আর মিথ্যে ভয় পাবেন না। আমার দিকে তাকান, শুধু হাসবেন। আমার এসব একদম ভালো লাগে না। যা ইচ্ছে তাই করুক কে যাক। আবার কি হলো? কেন তুই শুনিসনি? কি শুনবো? আদি আর কুহেলি তারা ঠিক করেছে একটা কাগজে সই করে বিয়েটা ভেঙে দেবে। ও মা, তোমার একটা কথা বলবো। আদিত্য তো বিয়েটা স্বীকারই করতে চাইছে না, তাহলে এই সম্পর্কটা থাকুক বা ভেঙে যাক, কিছু এসে যায় কি? তার থেকে তো শেষ হয়ে যাওয়াটাই ভালো। বাবাই, এসব তো কি বলছিস? এই বাড়িতে একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে। দুদিন আগে দেখলি না চোখের সামনে রোহিণীর বিয়ে। থামলে কেন জ্যাঠাইমা? বলো যেটা বলছিলে। ঠিকই তো বলছো তুমি। আমার বিয়ে ভেঙে যাওয়া ব্যাপারটা তো সত্যিই খারাপ, কিন্তু আদির সঙ্গে যেটা হয়েছে সেটা তো একদম আলাদা। একমাত্র ওই কুহেলি বলে মেয়েটার সবার সামনে চিৎকার করে বলছে যে ও আদিকে বিয়ে করেছে। আদি তো নিশ্চয়ই নিশ্চয়ই বিয়ে হয়েছে। আচ্ছা, কোনো মেয়ে এমনি এমনি এসব কথা বলতে পারে? তাছাড়া দিনের পর দিন পরের বাড়িতে এইভাবে পড়ে থাকতে পারে? না না, আমার তো মনে হয় কোহলি যেটা বলছে সম্পূর্ণ সত্যি কথা বলছে। মা, আবার আবার তুমি আমার ব্যাপারে কথা বলছো? এই আদিত্য, কি দাঁড়া দাদা, এর আগেও কিন্তু তুমি আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিয়েছ। আমি আমি তো জীবন নষ্ট করেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি জোর করে ওই আশিস দত্তর বাড়িতে বিন্দুকে পাঠিয়েছিলে। আর তারপর থেকে আমি আজও ওই মেয়েটাকে খুঁজে পাইনি। মেজদি, নিশির বিয়ের ছবিগুলোই দেখছিলাম। বিয়েটা তো দেখার সৌভাগ্য আমার হয়নি। মেজদি, জানিস কোহলি চলে গেছে।
বুঝতে পারছি না পরপর এতগুলো ঘটনা কেন আমাদের পরিবারে ঘটে চলেছে। আচ্ছা, কি অপরাধ ছিল বলতো তোর মিস্তি? পিসিদা, দেবজিৎ আর রোহিণীদির যোগ্যই ছিল না। রোহিণীদি, তুমি একদম মন খারাপ করো না। আমি যোগ্য ছিলাম নীলের? তুই এভাবে ভাবছিস কেন পুরো ব্যাপারটা? আর কিভাবে ভাববো? দেখ দেখ, দেবজিৎদা তোকে জেনে বুঝে ঠান্ডা মাথায় ঠকিয়েছে। আমিও তো ঠকিয়েছি নীলকে। নীলের ভালোবাসাকে আমিও তো অপমান করেছি। না, একদমই না। তোমার সাথে নীলদার ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু দেবজিৎদা তোমায় ঠকিয়েছে, তোমার সাথে অন্যায় করেছে। হ্যাঁ, অর্জুন একদম ঠিক কথা বলেছে মিস্তি। তোকে আবার উঠে দাঁড়াতে হবে, বাঁচতে হবে ঠিক আগের মতো। রোহিণীদি, প্লিজ, তোমাকে আমাদের জন্য আবার হাসি খুশি হয়ে থাকতে হবে। প্লিজ, আমাদের কথা ভেবে, তা না হলে আমরা কোনোদিন নিজেদের ক্ষমা করতে পারবো না। মেজদি, আমি আবার আমার আগের মেজদিকে ফিরে পেতে চাই রে। চেষ্টা করে দেখব, নিজের জন্য নয়, তোদের জন্য চেষ্টা করব। আস্তে খাও, গলায় আটকে যাবে তো। দেরি হয়ে গেছে বৌদি। বৌদি ঠিকই তো বলেছে। কি হবে একটু দেরি হয়ে গেলে? 5 মিনিট দেরি হবে অফিসের জন্য। তাই? ঠিক আছে, 2 দিন পরে যখন তুই যাবি আমার সঙ্গে অফিসে, তখন আমি দেব। কি বললি? রোহিণী অফিস যাবে? যাবে তো। রোহিণীকে আমি আমাদের কোম্পানিতে জয়েন করতে বলেছি। তিস্তার জায়গায় এবার থেকে ও কাজ করবে। কি সর্বনেশী কথা! হ্যাঁ, বাড়ির মেয়ে সে কিনা ব্যবসা সামলাবে? আসতে পারি? আপনি আবার এসেছেন? তবে এবার আমি আর একা আসিনি, আমার সঙ্গে আমার লয়ারও এসেছে। লয়ারকে সঙ্গে নিয়ে কেন? আদিত্য তো আমাকে এমনি এমনি ডিভোর্স করতে পারে না, আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। মানে বিয়েটাই যেখানে হয়নি, তার আবার ক্ষতিপূরণ কিসের? যে মুহূর্তে আদিত্য তুমি এই ডিভোর্স পেপারে সাইন করেছো, ঠিক সেই মুহূর্ত থেকে তুমি আমাদের বিয়েটাকেও স্বীকার করে নিয়েছো আদিত্য। এখন হয় তুমি আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে, আর না হয় ক্ষতিপূরণ দিয়ে ডিভোর্সটা নেবে।